আমি এখানে বিগত 30 থেকে 35 বছর আগে এখানে অনেক ধরনের প্রজাতির বন পাওয়া যেত, এখন সেটা বিলুপ্ত হয়ে গেছে। বিভিন্ন ঘনবসতির কারণে এই বন প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে গেছে। নমস্কার, আমি মিন্টু কুমার ঘোষ, আমাদি কয়রাখোল্লা দক্ষিণ এলাকা, দক্ষিণ অঞ্চলের নদীর তীরবর্তী এলাকা থেকে বলছি। যেমন বাইন, কেওড়া, খলিশা, এই নদীর চরে বিভিন্ন রকমের পশু পাখি সমাগম হতো, যা আজকাল আর দেখা যায় না। এখানে অনেক প্রজাতির মাছ পাওয়া যেত, যা এখন আর পাওয়া যায় না। কিন্তু MTM ফ্রেশ শিপের প্রজেক্টের মাধ্যমে নতুন বন প্রকল্পের উন্নয়নের ফলে আমরা এখন এখানে বিভিন্ন প্রকারের মাছ, ছোট ছোট চিংড়ি মাছ, যারা অনেকে জীবিকা নির্বাহ করতে পারছে, এবং অতি দরিদ্র ক্ষুদ্র পরিবারে যারা গরু ছাগলকে এই বনে অনেক প্রচুর পরিমাণের ঘাস কেটে নিয়ে তারা খেতে দিতে পারছে সহজলভ্যভাবে। কিন্তু এখন মনে করি এই MTM নতুন প্রযুক্তির মাধ্যম থেকে এই বন সাফল্য অর্জন হলে আমরা পুনরায় এখানে মানুষ জীবিকা নির্বাহর জীব বৈচিত্র্যের ভূমিকা পালন করবে, প্লাস এখানে অনেক প্রজাতির মাছ সমাগম হবে। গাছগাছালি যেমন বাইন, কেওড়া প্রজাতি, এখানে বক, মধু সংগ্রহ আশা রাখি। আমি ধন্যবাদ জানাই MTM প্রজেক্টটির সকল সদস্যকে, যে তাদের উদ্যোগের বিনিময়ে আমরা যে সফলতা অর্জন করতে যাচ্ছি, আমি সকলকে তাদেরকে ধন্যবাদ জানাই।